একঘেয়েমি রুটি সবজি খেতে ইচ্ছে না করলে একবার এই রকমভাবে টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। তো চলুন আমি আজকে এই টিফিন রেসিপিগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাপের মাপ করে 4 কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি আজকে টিফিনগুলো ময়দা দিয়ে বানিয়ে নেব, আপনারা কিন্তু ময়দার জায়গায় আটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ইস্ট। আমি এখানে 4 কাপ ময়দার জন্য 2 চামচ মতন ইস্ট ব্যবহার করেছি। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার নর্মাল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে তাই ডোটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না, একটু নরম নরম করেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। আমার এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি স্টাফিংটাকে রেডি করে নেব। আমি এখানে পনিরের স্টাফিং দেব, আপনারা আপনাদের পছন্দের যে কোনো স্টাফিংই ব্যবহার করতে পারেন। এখানে কিছুটা পরিমাণে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে আমি একদম ছোট্ট ছোট পিসেস করে কাট করে নিয়েছি। কিছুটা ক্যাপসিকাম কুচি নিয়েছি আর কিছুটা টমেটো কুচি নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন হলুদটাকে দেওয়ার পরে পনিরগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। পনিরগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোর বীজগুলো বের করেই কিন্তু আমি টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকের এই টিফিন রেসিপিটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। শুধু পেঁয়াজ কুচি নয়, আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবলসই এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সবজি মশলা। আমি যেহেতু আজকে টিফিনটা নিরামিষ বানাচ্ছি তাই এখানে সবজি মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের পনিরের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে আমাদের ডোটাও ফুলে গেছে আর হাতে কিন্তু লেগেও যাচ্ছে। এই সময় সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নেব। ডোটাকে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর 1 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি আর নর্মাল জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এটা আমাদের পরে কাজে লাগবে। 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ডোটাকে রেখে দিয়েছিলাম আর ডোটা দেখুন কতটা পরিমাণে ফুলে গেছে আর একটু হাতে লেগেও যাচ্ছে। এই পর্যায়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি রুটি সাইজে লই কেটে নিচ্ছি। এই রকমভাবে একবার টিফিন রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমি যখনই এই টিফিন রেসিপিটা বাড়িতে বানাই কম পড়ে যায়, এতটাই সুস্বাদু হয়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমি এখানে ডোটা থেকে কয়েকটা লই কেটে নিয়েছি। এবার এদিকে একটা প্লেটে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাতে যখন আমি টিফিনগুলো প্লেটের মধ্যে রাখবো তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার এখান থেকে একটা লই নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম আর চাকির মধ্যে সামান্য ময়দা দিয়ে একটা রুটির আকারে বেলে নেব। আমি এখানে একটা বেলে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না, যেমনভাবে আর কি রুটি বেলি ঠিক সেরকমভাবেই বেলে নিয়েছি। আর এদিকে আমার স্টাফিংটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে অল্প অল্প করে স্টাফিংটা নিয়ে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি।
টিফিন রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন, তবে এইরকমভাবে একবার টিফিন রেসিপি বানিয়ে দেখবেন। বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। এবার ময়দার আর জলের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি। তাহলে যখন টিফিন রেসিপিটা বানাবো খুলে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। হাতের সাহায্যে চারিদিকটা এরকমভাবে একটু চিপে চিপে দিচ্ছি, তাহলে টিফিনটা যখন বানাবো খুলে যাওয়ার ভয় থাকবে না। আমার কিন্তু এখানে একটা টিফিন একদম রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাকি টিফিনগুলোও বানিয়ে নিচ্ছি। খুব মজাদার আর ইউনিক একটা টিফিন রেসিপি, অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার এখানে দুটো টিফিন রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমার এখানে টিফিন রেসিপিগুলো বানাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না, খুবই সামান্য তেল দিয়ে কিন্তু আজকের এই টিফিন রেসিপিগুলো বানানো হয়ে যাবে। মাত্র 5 মিনিট মতন ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। টিফিনগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। ওপরের দিকটাতে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেলের জায়গায় বাটারও ব্রাশ করে দিতে পারেন। রোজ রোজ রুটি সবজি না খেয়ে মাঝে মধ্যে একটু অন্যরকম টিফিন রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। একটা সাইডকে আমি উল্টে দিয়েছি, এবার আরেকটা সাইডকে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতন হতে দেব। 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমার এখানে টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে তেল দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়, না বানালে বিশ্বাস করতে পারবেন না। এইরকমভাবে টিফিন রেসিপি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন, বাচ্চারা তো ভীষণ খুশি হবে। কিংবা কোনো এক ছুটির সকালেও কিন্তু এইরকমভাবে টিফিন রেসিপি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। বিশ্বাস করুন তারা ভীষণ খুশি হবে। আর বারবার বাড়ির সবাই বানিয়ে দেওয়ার আবদার করবে, এত সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। একটা খেয়ে পেট ভরে গেলেও মন কিন্তু ভরবে না। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।